আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হাবে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2026-এর ইংরাজি বিষয়টি থেকে ম্যাকবেথ নাটকের গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ কোশ্চেন আনসার। এই যে আজকে ভিডিওতে উল্লেখ করা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি একেবারে যাচাই বাছাই করে কিন্তু প্রস্তুত করেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা শুধুমাত্র এই নাটক থেকে দেখে যেতে পারো তাহলে আসন্ন পরীক্ষায় 100% কমন পাবি। তো আর একেবারেই কথা বাড়াবো না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো চলো সরাসরি আমরা একেবারে প্রশ্নপত্রে চলে যাই। তো একেবারেই আমরা প্রশ্নপত্রের পেজে চলে এসেছি। এবার একে একে প্রত্যেকটা প্রশ্নপত্র উত্তরসহ দেখে নেব। প্রথম প্রশ্ন কী আছে? দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচেস স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ। উত্তর হবে আনসার এ, থেন অফ গ্লামিস। দুই দাগের প্রশ্ন কী আছে? লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইজ। উত্তর হবে ডি এর সঠিক অপশান ব্যাকু বা ব্যানকু। চলে যাব তিনের দাগে প্রশ্নে। ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন ওয়ার দ্য সন্স অফ। উত্তর হবে কি? উত্তর হয়ে যাবে ডানকান। সঠিক অপশান ডি, ডানকান। ম্যালকম এবং ডোনাল্ড বেন ডানকানের ছেলে ছিল। চলে যাব চারের দাগে। দ্য উইচেস লুকড লাইক। উত্তর হবে সি, আনআর্থলি ক্রিয়েচার্স। চলে যাব পাঁচের দাগে প্রশ্নে। দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ। সঠিক অপশান হয়ে যাবে বি এর দাগে ইনভারনেস। অর্থাৎ ম্যাকবেথের প্রাসাদের নাম কি ছিল? ইনভারনেস। চলে যাব পরবর্তী ছয়ের দাগের প্রশ্নে। ডানকান ওয়াজ দ্য কিং অফ। উত্তর হবে আনসার সি, স্কটল্যান্ড। ডানকান স্কটল্যান্ডের রাজা ছিল। সাতের দাগের প্রশ্ন কি আছে? হাউ মেনি ওয়াইট সিস্টার্স অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ অ্যান্ড ব্যাকু। উত্তর হবে আনসার সি, 3। অর্থাৎ তিনজন ডাইনি বুড়ি কিন্তু ম্যাকবেথ এবং ব্যাকুর সামনে এসে পড়েছিল। চলে যাব আমরা আটের দাগে প্রশ্নে। দ্য সেকেন্ড উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ বি থেন অফ কডর। অর্থাৎ দ্বিতীয় ডাইনিটি ম্যাকবেথকে কিন্তু থেন অফ কডার বলে সম্বোধন করেছিল। চলে যাব নয়ের দাগে প্রশ্নে। দ্য থার্ড উইচ ফরটোল্ড দ্যাট ম্যাকবেথ উড বি দ্য। উত্তর হবে আনসার সি, কিং অফ স্কটল্যান্ড। চলে যাব দশের দাগে। লেডি ম্যাকবেথ ওয়াজ এ। উত্তর হবে আনসার সি, এভিল মাইন্ডেড অ্যাম্বিশিয়াস ওম্যান। চলে যাব আমরা পরবর্তী 11 দাগে প্রশ্নে। দ্য পারপাস অফ ডানকান ভিজিট টু ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ টু ডি অনার হিম। অর্থাৎ রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে কী জন্য প্রবেশ করেছিল বা কী জন্য এসেছিল? ম্যাকবেথকে কিন্তু সম্মান জানানোর জন্য। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 দাগে। কিং ডানকান টু সন্স ওয়ার ডি ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন। তো রাজা ডানকানের দুজন ছেলে ছিল, ম্যালকম এবং ডোনাল্ড বেন। চলে যাব 13 দাগে। অ্যাজ ম্যাকবেথ অ্যাপ্রোচড টু কিল ডানকান হি স ইন দ্য এয়ার। উত্তর হবে আনসার এ, আ ব্লাড স্টেইনড ড্যাগার। 14 দাগে। ম্যাকবেথ স্লিউ ডানকান উইথ আ ওয়ান স্ট্রোক। চলে যাব 15 দাগে। ম্যাকবেথ কুড নট আটার দ্য ওয়ার্ল্ড। উত্তর হবে আনসার সি, আমেন। এরপরে চলে যাব আমরা 16 দাগে প্রশ্নে। ম্যাকবেথ ফেল্ট অ্যাজ ইফ হি হার্ড আ ভয়েস সেইং। উত্তর হবে বি, ম্যাকবেথ উইল স্লিপ নো মোর। চলে যাব 17 অর্থাৎ পরবর্তী প্রশ্নে। আফটার ডানকানস মার্ডার ম্যালকম ফ্লেড টু। উত্তর হবে আনসার এ, ইংলিশ কোর্ট। তো এই ছিল 17টা প্রশ্ন। পরবর্তী 18 প্রশ্নে যাওয়ার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আমরা দেখে নেব পরবর্তী 18 নংয়ের প্রশ্নটি। 18 দাগে প্রশ্ন কি আছে? 18 বাঁকুয়োর সন ওয়াজ। তো হবে বি, ফ্লিয়েন্স। অর্থাৎ বাঁকুয়োর ছেলে কে ছিল? ফ্লিয়েন্সে। চলে যাব 19 দাগে। ইন দ্য ব্যানকোয়েট ম্যাকবেথ lamented that he was missing. Answer C, Bakuo. চলে যাব 20 দাগে। দ্য ঘোস্ট অফ বাঁকুও ওয়াজ ভিজিবল অনলি টু। উত্তর হবে আনসার
এ সঠিক অপশান ম্যাকবেথ। 21 দাগে দ্য ফার্স্ট স্পিরিট লুকড লাইক, বি আর্মড হেড, অর্থাৎ বি এরটা সঠিক উত্তর হয়ে যাবে আর্মড হেড। 22 দাগে দ্য ফার্স্ট স্পিরিট ওয়ান্ড ম্যাকবেথ টু বি অ্যাওয়্যার অফ, ডি এর দাগে সঠিক অপশান ম্যাকডাফ। 23 দাগে দ্য থার্ড স্পিরিট ফোরটেলস দ্যাট ম্যাকবেথ শুড নেভার বি ভ্যানকুইশড আনটিল, সি ব্রিডনা মুভস টু ডানসিনেন হিল। 24 দাগে প্রশ্ন ম্যাকবেথ ওয়াজ শোন দ্য শ্যাডোজ অফ, উত্তর হবে আনসার ডি 8 কিংস। 25 দাগে দ্য আর্মি দ্যাট ম্যাকডাফ জয়েন্ট ওয়াজ টু বি লেড বাই, উত্তর হবে আনসার এ ম্যালকম। চলে যাব 26 দাগে ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার কিল্ড বাই, উত্তর হবে আনসার এ ম্যাকবেথ। 27 লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম, সি সোমানাবুলিজম। চলে যাব সোমনামবুলিজম। চলে যাব 28 দাগের প্রশ্নে লেডি ম্যাকবেথ ডায়েড বাই, উত্তর হবে এ কমিটিং সুইসাইড। 29 দাগের প্রশ্ন দ্য মুভিং অফ বিড়না উডস ওয়াজ ফার্স্ট সিন বাই, উত্তর হবে বি আ মেসেঞ্জার। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্নে কী আছে? দ্য প্রফেসি মেড বাই দ্য উইচেস হ্যাড, ডি ইকুইভোকাল মিনিং। 31 দাগের প্রশ্ন ইন রিয়েলিটি দ্য মুভিং অফ বিড়নাম উড ওয়াজ, আনসার সি দ্য মার্চিং অফ সোলজার্স উইথ বাউস ইন হ্যান্ড। 32 দাগে ম্যাকডা ওয়াজ নট ন্যাচারালি বর্ন অ্যাজ হি ওয়াজ, আনসার সি আনটাইমলি টেকেন আউট অফ হিজ মাদার্স উম। 33 ম্যাকবেথস হেড ওয়াজ কাট বাই, উত্তর হবে আনসার সি ম্যাকডাফ। 34 দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং ওয়াজ, আনসার এ ম্যালকম। এবং 35 অর্থাৎ সর্বশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটি? হোয়াট ডিড দ্য মেসেঞ্জার রিপোর্ট টু ম্যাকবেথ, উত্তর হবে দ্যাট দ্য বিড়নাম উডস ওয়ার মুভিং। তো এই ছিল তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকটি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টপ মোস্ট 35 ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা যদি এই 35টা এমসিকিউ অন্ততপক্ষে হলেও পরীক্ষার আগে ভালোভাবে বারবার ভিডিওটা দেখে যাও, তাহলে পরীক্ষায় এখান থেকে 100% কিন্তু কমন পাবে এই আশা রাখছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। এবং তোমাদের ক্লাস 11-এর জন্য আমার ইউটিউবে যে ডেডিকেটেড প্লে লিস্ট আছে সেখানে কিন্তু বাকি অন্যান্য টেক্সটগুলির এরকমই 35টা 20টা 25টা করে এমসিকিউ সাজেশন প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে কিন্তু পাবে। প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমি একেবারেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে কিন্তু বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো, একেবারে উপকৃত হবে। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, একবার আমার চ্যানেলটা ফলো করো, নিশ্চিতভাবে উপকৃত হবে, ঠকবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।